হ্যালো এভরিওয়ান, আজকে রেয়ার ডেল্ট ফ্লাই বিভিন্ন মেশিনে কিভাবে দেয়া যায় সেটা নিয়ে দেখাবো। তো আমরা জানি যে পিক ফ্লাই মেশিন যেটা আমার সাথে যেটা ওটাতে আমরা রিয়ার ডেল্ট ফ্লাই করে থাকি। তো নর্মাল যেটা আমরা করি ফার্স্টে সেটা হচ্ছে আমরা হরাইজন্টালি হাতটা ধরি একটা হ্যান্ডেল দুটো আছে, কিছু কিছু পিক ফ্লাই মেশিনে 3-4টার মতো হ্যান্ডেলও থাকে। তো আমারটায় দুটো আছে। এখন আমি হচ্ছে এইভাবে ধরে জাস্ট ফ্লাইটা দিচ্ছি। এটাই আমরা সাধারণত করে থাকি। আমরা চিন সামনে রেখে সাপোর্টে দেন আমরা রিয়ার ডেল ফ্লাইটা মারি। তো একটা মজার জিনিস হচ্ছে আমি যেটা করি আর কি, সেটা হলো আমি যখন শোল্ডার মারি তখন তো আমি এই ব্যায়াম করি। আমি যখন ব্যাক মারি, আমার ব্যাক ডে যখন থাকে তখনও কিন্তু আমি রিয়ার ডেল্টের কিছু কাজ করি। তো যাই হোক, এখন আমি নিচের যে হ্যান্ডেলটা সে হ্যান্ডেলে ধরে রিয়ার ডেল ফ্লাইটা দিলাম। তো এইভাবে যদি আমরা ধরি নিচের হ্যান্ডেলে ধরে, তাহলে একটু সামান্য ভিন্ন জায়গায় মাসেলে হিট হয়। পিছনের শোল্ডারের যে মাসেলগুলো সেটাতে হিট হয়, প্লাস ব্যাকের আপার সাইডে কিছু আপার পার্টে কিন্তু হিট হয়। তো এই গেল ভেরিয়েশন নাম্বার 2। এখন আমি ভেরিয়েশন নাম্বার 3 দেখাইতেছি, যেটা অনেকে করে। সেটা হচ্ছে হ্যান্ডেলে না ধরে এই যে হাতল, এই হাতলের পাশে এইভাবে হাত রেখে একদম ফ্লাইটা মারে এইভাবে। তো এইটা একটু চ্যালেঞ্জিং, বিকজ এটা হাতলে ধরে যেহেতু মারা হচ্ছে না, তো আপনাকে ব্যালেন্স রেখে আপনাকে হচ্ছে ফ্লাইটা দিতে হবে। আর চতুর্থ ভার্সন যেটা, এটা মিডল ব্যাকে আবার খুব সুন্দর লাগে। ঠিক মিডল ব্যাক বলবো না, মিডলের একটু উপরের সাইডে লাগে। তো যেটা করবেন সেটা হচ্ছে চেস্ট ভর দিয়ে একটা পা সিটের উপর তুলে দিয়ে আপনি উপরের হাতলে ধরে ফ্লাইটা মারবেন। এটা আবার বেন্ট ওভার ডাম্বল ফ্লাই যেটা ব্যাকের জন্য করে থাকি, ওইটার মতো কাজ করে। আর এটা খুবই এফেক্টিভ এই ভেরিয়েশনটা। তো যেটা দেখালাম এটা তো দেখালামই, এখন দেখাচ্ছি রিফর্মার পিলাটিসেও যে আমরা রিয়ার ডেল্ট ফ্লাই মারতে পারি সেটা। তো আমি আমার যে রিফর্মার পিলাটিসের স্প্রিং, 3 ধরনের স্প্রিং থাকে, সবুজ, লাল আর হলুদ। তো হলুদটা হচ্ছে সবচেয়ে পাতলা স্প্রিং, সবুজটা হচ্ছে মিডিয়াম, লালটা হচ্ছে সবচেয়ে হেভি স্প্রিং, এবং জোড়া জোড়া করে থাকে, 6টা থাকে। তো আমি একটা সবুজ স্প্রিং দিয়ে নিয়েছি, দিয়ে এখন আমি রিয়ার ডেল ফ্লাইটা মারবো। তো আপনারা রিয়ার ডেল ফ্লাই মারার আগে রিফর্মার মেশিনে যেটা করবেন, ক্রস করে নেবেন আপনাদের স্ট্র্যাপ অ্যান্ড দেন ফ্লাই ফরওয়ার্ড, হ্যাঁ, এবং বসে করবেন। আমি যেমন হিপসের উপর বসে আমি ফ্লাইটা মারছি, আপনারা ক্যারেজের উপরে লং বক্স রেখেও করতে পারেন, অথবা হাঁটু গেড়ে বসেও করতে পারেন। তো যেভাবে ইচ্ছা, যেভাবে আপনাদের কমফোর্ট। তো এই মেশিনটা খুবই ভার্সাটাইল, দেখালাম আমি কিভাবে করতে হয়। তো আমি আবার একটু ব্যাক টু স্প্রিংয়ে আসি। এই যে 3টা তাক দেখতে পাচ্ছেন, এই 3টা তাক হচ্ছে আপনার স্প্রিংটা আপনি যদি একদম উপরের তাকে দেন সবচেয়ে টাইট, মিডলের তাকে দিলে আরেকটু কম টাইট, নিচের তাকে দিলে একদম কম টাইট। আর এমনিতেও স্প্রিং ওয়াইজ আপনার টাইটনেস থাকে। একটা স্প্রিং দিলে এক রকমের টাইট, এক জোড়া লাগাইলে আরেক ধরনের টাইট, আরেকটা ভ্যারাইটি লাগাইলে আরেকটু টাইট বা ইজি। তো এভাবে করে আমরা ঠিক করে নেব আমরা রেজিস্ট্যান্স কতটুকু দিতে চাই, যাতে করে আমাদের পিলাটিস ব্যায়াম করার সময় আমাদের এই রেজিস্ট্যান্সের উপরে ভিত্তি করে আমরা এক্সারসাইজটাকে চ্যালেঞ্জিং করতে পারি। আর আমি দেখাচ্ছিলাম স্ট্র্যাপ দিয়ে। তো স্ট্র্যাপটাকে যে ক্রস করে নেবেন, ক্রস করে নিলে আপনারা যখন রিয়ার ডেল ফ্লাই দিবেন তখন জিনিসটা ইজি হবে মারতে, এবং এফেক্টিভলি এটা আপনি করতে পারবেন। নাও মুভিং অন, এই যে সামান্য সাধারণ যে রেজিস্ট্যান্স ব্যান্ডগুলো পাওয়া যায় কম দামের, এগুলোও আপনারা ব্যবহার করতে পারেন বাসা অথবা জিমে। তো আমি রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে দেখাচ্ছি। আমি একটা জায়গায় অ্যাটাচ করে এটা ক্রস করে নিয়ে আমি জাস্ট রিয়ার ডেল্ট ফ্লাইটা দেখাচ্ছি। তো এটা রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়েও করা যায়। তো এইভাবে নিয়ে একটা ক্রস দিবেন,
ক্রস না দিলে জিনিসটা ঢিলা হয়ে যাবে এবং টানতে অসুবিধা লাগে। আর এখন যেটা করতেছি সেটা সবাই করে কম বেশি, সেটা হচ্ছে কেবল মেশিনে রিয়ার ডেল ফ্লাই, যেটা আবার অনেকে বলে কেবল ক্রসওভার। তো আমরা চেষ্টা করব যে বেশি উপরে যেন আমাদের হ্যান্ডেলটা না থাকে, পুলির হ্যান্ডেলটা, হ্যাঁ, আমাদের মাথার কাছাকাছি যেন থাকে। আমরা একটা ওয়েট সেট করব, যে ওয়েটটা আমরা পুল করতে পারবো, আমাদের ফর্মটা যেন ব্রেক না হয়। তো এভাবে ধরে আমি ক্রস করে নিয়ে একটু দূরে দাঁড়াবো, দূরে দাঁড়ালে আমি ক্রস করে ফ্লাই করতে পারবো বেটার। তো এভাবে করে আমি কেবল ক্রসওভার দিব। আপনারা আরেকটু নিচে নামায় নিতে পারেন, শোল্ডার বরাবর আনতে পারেন, তাতে করেও খারাপ হয় না। তবে আমি আমার মাথা বরাবর হচ্ছে হ্যান্ডেলটা সেট করছি। অ্যান্ড আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ।